হ্যালো বন্ধুরা, আজকেও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে বানাচ্ছি কুলের আচার। তো ভেবেছিলাম কুলের চাটনি বানাবো, কিন্তু আবার ভাবলাম যে কুলের আচারটাই বানাই, যেহেতু কুলগুলো অনেক শুকনো শুকনো, আচারটা বানালে বেশ ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, এই কুলগুলো কিন্তু আমি কিনিনি বা আমিও শুকাইনি, এটা আমার বান্ধবী কিনেছিল, ওই বাড়িতে শুকিয়েছিল। তো আমাকে কিছুটা কুল দিয়েছিল, বলছিল চাটনি খাওয়ার জন্য। তো সেটাই অনেক দিন হয়ে গেছে, দিয়েছে, ঘরে রাখা ছিল। তো আজকে ভাবলাম চাটনি বানাই। তো আবার কি মনে হলো যে চাটনি বানানো থেকে একটুখানি আচার বানাই, অল্প করেই হবে, কিন্তু আচারটা খেতে তো বেশি ভালো লাগে, তাই না বলো? তো সেই কারণেই তো কুলগুলো যেহেতু শুকনো, আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কুলগুলোকে। তারপর দেখো কড়াইতে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়ে কুলগুলোকে দিয়ে দিয়েছি। তারপর লবণ হলুদ দিয়ে ভালো মতন কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর যেই বাটির মধ্যে চুবিয়ে রেখে দিয়েছিলাম গরম জল দিয়ে ভালো করে ধুয়ে, কুলগুলো কিন্তু আগে একবার চুবিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা জলের মধ্যে। তারপর সব কুলগুলোকে ফাটিয়ে দেখে নিয়েছি ভেতরে পচা টচা আছে নাকি। তারপর গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই জলটাই আমি দিয়ে দিলাম কুলের মধ্যে। তো এবার কুলটাকে ভালো মতন কিছুক্ষণ সেদ্ধ করে নেব, জলটাও কিছুটা শুকিয়ে যাবে। আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো মশলার মধ্যে নিয়েছি মৌরি নিয়েছি, ধনে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি দুটো, আর অল্প মেথি নিয়েছি। তো শুকনো খোলায় ভেজে নেব, তারপর এটাকে গুঁড়ো করে নিতে হবে। তো মশলাটা থেকে কি সুন্দর যখন একটা গন্ধ বেরোবে, তখন ভাববে যে মশলাটা ভাজা হয়ে গেছে। তো দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব, নামিয়ে গুঁড়ো করে নেব। তো মিক্সিতেই গুঁড়ো করব আমি, সুন্দর গুঁড়ো হয়ে গেছে। তো ভাজা সুন্দর হয়েছে জন্য সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আর আচারের মধ্যে একটু দানা দানা মশলা থাকলে পরেই বেশি ভালো লাগে খেতে। আর এদিকে দেখো আমি কুলগুলোর মধ্যে চিনিও দিয়ে দিয়েছি পরিমাণ মতন। তো তোমরা দেখে নেবে টেস্ট করে যে কতটা চিনি দিতে হবে। চিনি কিন্তু অনেকটাই লেগেছে আমার, কেন কি কুলগুলো প্রচণ্ড টক ছিল। তারপর দেখো এই যে মশলাটা যে ভেজে রেখেছিলাম সেটাও গুঁড়ো হয়ে গেছে, তো সেটাও দিয়ে দিলাম। প্রথমে অল্প করেই দিয়েছিলাম, কিন্তু পরে আমি পুরোটাই দিয়ে দিয়েছিলাম, তো কম মনে হচ্ছিল। তো আমি টেস্ট করে দেখলাম, তো পরে পুরোটাই দিয়ে দিয়েছি। তো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিলেই কিন্তু আমাদের কুলের আচার পুরোপুরি তৈরি। তো দেখলে বন্ধুরা, কুলের আচার বানাতে কিন্তু খুব একটা ঝামেলা না, খুব সহজেই তৈরি হয়ে যায়। আর কুলগুলো আগে থেকে শুকনো করা ছিল বলে আরও তাড়াতাড়ি হয়ে গেল। কাঁচা কুল দিয়ে করলে কি একটু পিছলে টাইপের হয়, আর শুকনো কুল দিয়ে করলে কিন্তু সেইটা হয় না। তো এই কারণেই আচার বানালে তোমরা একটুখানি কুলগুলোকে শুকনো করে নেবে আগে থেকে। তো দেখো আচারটা দেখে, কালারটা দেখেছো কতটা সুন্দর এসেছে। তো খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো আমার তো দেখে এখনও